আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্রকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা রোলান্স মেমোরিয়াল স্কুলে। ই রিক্সা চালককে মারপিট, মামলা গড়ালো থানায়। 27 বছর পর দিল্লি দখল বিজেপির। শ্রীভূমিতে বিজয় উল্লাস নেতাকর্মীদের। শ্রীভূমি জেলায় দুটি পৃথক পৃথক অভিযানে 7 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক 3। বরাকের মঙ্গল কামনায় মহাকুম্ভ মেলায় গঙ্গা স্নান, বরাকের 2 মন্ত্রী। সলগুই বাজারে রেলিং ভেঙে ছড়ায় পড়ল ট্রাক, আহত গাড়ি চালক। পাতারকান্দির পয়লামুলিতে বন বিভাগের হাতে জব্দ অবৈধ বালি তোলার মেশিন। আগামীকাল শিলচরে উপস্থিত হচ্ছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। আবারও বিতর্কে শ্রীভূমি শহরের রোলান্স মেমোরিয়াল স্কুল। ছাত্রকে মারপিট ও চুলকাটাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ক্ষোভিত অভিভাবকরা চড়াও হন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনা 3য় শ্রেণীর এক ছাত্রকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে। ঘটনার সূত্রপাত ছাত্রদের মধ্যে মারপিটকে কেন্দ্র করে। খ্রিস্টান মিশনারি পরিচালিত রোলান্স মেমোরিয়াল স্কুলের বিরুদ্ধে পূর্বেও ছাত্রছাত্রীদের শারীরিক নির্যাতনের অভিযোগ উত্থাপিত হয়ে আসছিল। এবার ফের একবার ছাত্রছাত্রীদের শারীরিক নির্যাতনের পাশাপাশি চুল কাটাকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত হয়। অভিভাবকদের অভিযোগ, ছাত্রদের চুল কাটা নিয়ে খুশি নয় স্কুল কর্তৃপক্ষ। অনেক ছাত্রকে একবার, দুবার, এমনকি 3বার করেও চুল কাটতে বাধ্য করেছে স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও স্কুলের কোমলমতি ছাত্রদের মারপিটের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। কোমলমতি ছাত্রদের বর্বরের ন্যায় মারপিট করেন ওই শিক্ষক। ছাত্রছাত্রীদের বর্বরভাবে মারপিটের বিরুদ্ধে সরব হন তাদের অভিভাবকরা। কবিত অভিভাবকরা স্কুলে পৌঁছে এর কারণ জিজ্ঞেস করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। ঘটনাটি নিয়ে অভিভাবকরা জেলা শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। যেহেতু স্কুলে আওয়ার পরে একবার কাটাইয়া দিল বা কোনো কোনো প্যারেন্টসে 2 টাইমস 3 টাইমস কাটাইয়া দিল চুল। কাটানির পরে দেখা গেল তারা ফোন আইলো, স্কুলে দেওয়ার সঙ্গে সঙ্গে 10টার ভিতরে ফোন আই গেল যে আপনার বাচ্চা নিয়ে যায়। বিকজ মানে হেয়ার কাটটা তার স্যাটিসফ্যাকশন মতো হইছে। নরমাল না, নরমাল হেয়ার আমার ছেলের এটা নরমাল হওয়া যায়, এটা আর্মি কাট হওয়া যায়, বাট এর তারপরেও তারা স্যাটিসফাইড না। মানে যতবার চুল কাটছে হে ভিডিও করিয়া রাখছে পার্লারে গিয়া। আচ্ছা, কিন্তু তো তারা তো মেন্টালি হ্যারাসমেন্ট, ফাইনান্সিয়ালি হ্যারাসমেন্ট। ওকে, আমরা এইবার 3বার লাগা চুল কাটছি। আচ্ছা, তারা স্যাটিসফাইড নাই দেখিয়ে আমরা একবার কাটছে, 2বার কাটছে, 3 নম্বর বার, 3বারের ভিডিও আছে আমাদের কাছে, প্রুফ আছে আমাদের কাছে। 3বার যেন আমরা কাটা হইছে, 3বারের ডেট দেওয়া, ডেট কইয়া কাটা হইছে। Hair cut in all sides. It doesn't. This is not an army school. Okay. No. In any institution, Assam police, they never. Paramilitary, Indian Armed Force. See, sir, see. We want to a government. It's run by the owner of the. This is our school. That is if they do not want to come, let them not come. ডাকলাম, আমি হায়ার অথরিটির কাছে অ্যাপ্লিকেশন করছি, আমি হায়ার অথরিটির কাছে যাইমু, আমি স্কুল ইন্সপেক্টর আমি ইনফর্ম করবো, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনফর্ম করবো। আমি অতটুকু কইলাম আমার ছেলে 3বার চুল কাটলে আর চুল কাটতে পারতো না। এতে লাগে যতটুকু পর্যন্ত যেতে লাগে, আমি এডুকেশন মিনিস্টার পর্যন্ত যেতে লাগে আমি যাইমু। আমি মিডিয়ার কাছে যতটুকু আবেদন, মিডিয়ায় এই জিনিসটা তুলিয়া ধরতো। প্রথম কথা হইলে তারা যেভাবে বাচ্চারা টর্চার করে, বাচ্চারা মারধর করে, টিচার বলে সুপ্রিম কোর্ট আন্ডার ল, সুপ্রিম কোর্টের কোনো ধরনের লিন ডাউন করা পর্যন্ত ঠিক না। কিন্তু তারা যেভাবে গর্জনার দড়িয়া মারে, চুলের মুঠি ধরে জাকড়ায়, তারা যেভাবে ফিটের মধ্যে থাবা মারে, যে কোনো বাচ্চা যে কোনো সময় হার্ট ব্লক হয়ে যেতে পারে। ও নতুন শুরু করছে তারা হেয়ার কাট লইয়া, এক হেয়ার কাটতে তারা 4বার করে কাটতে লাগে, তারা স্যাটিসফাইড না হেয়ার কাট লইয়া। বুঝছি, সেম না আপনারাও সেম। তারা কয়টা বলে মিলিটারি স্কুল বলে, এটা তারা বলে গভর্নমেন্ট প্রাইভেট স্কুল। এটা তো আর্মি স্কুল না, সত্যি কথা। কুকুরকে ই রিক্সা দিয়ে ধাক্কা মারাকে কেন্দ্র করে কুরুক্ষেত্রের রূপ নিল শ্রীভূমি শহর। মামলা করালো সদর থানায়। ঘটনা শ্রীভূমি শহরের ইন্দিরা কলোনি এলাকায়। কুকুরকে ই রিক্সা দিয়ে ধাক্কা মারাকে কেন্দ্র করে ই রিক্সা চালককে বেধড়ক মারপিট ইন্দিরা কলোনি এলাকায়। শনিবার দুপুর 2 ঘটিকায় একটি ই রিক্সা উক্ত এলাকা দিয়ে যাওয়ার সময় একটি কুকুরকে সজোরে ধাক্কা মারে। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় 2 ব্যক্তি ই রিক্সা চালককে ধরে বেধড়ক মারপিট করেন। ঘটনাটি নিয়ে সেই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে ইন্দিরা কলোনি সংলগ্ন এলাকায়। বেপরোয়াভাবে গলির ভিতর দিয়ে ই রিক্সা চালানোর ফলে কুকুরটিকে ই রিক্সা চালক সজোরে ধাক্কা মেরেছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে বিকেল গড়াতেই ঘটনাটির রেশ থানায় গিয়ে পৌঁছায়। ই রিক্সা চালক সুজিত দাসের স্ত্রী রুমা দাস ই রিক্সা অ্যাসোসিয়েশনের লোকদের সাথে করে নিয়ে স্বামীর উপর আক্রমণকারী স্থানীয় জনগণের উপর সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি নিয়ে ক্ষোভ ব্যক্ত করে শ্রীভূমি শহর ই রিক্সা অ্যাসোসিয়েশন। যাইলাম গল্লির দিকে, হঠাৎ থেকে আমি খেয়ালও করছি না কুটটা অফিসে চাকার ঢুকে গেছে। তারপরে আমি চাকাটা ঢুকে গেছে, তারা সবাই ব্যস্ত হয় না। আমি বলছি ঠিক আছে দাদা, আমি হসপিটালে নিয়ে যাইলাম কুত্তাটারে। তারা একটা বলছেন যে কুত্তায় মারতে পারবে না কুইয়া লাট গাড়িটিকে টানিয়া লামাইয়া সবাই মারছে, মিলিয়া সবাই মারিয়া শার্টও সিরিয়া আগে ফাটাইয়া মাথা ওটা কিতা দিয়ে বাইরেছে নিজে খুঁজতে পারি না।
আমার নাম সুজিত দাস ইঞ্জিনিয়ার গল্লিবিতে সুভাষনগর। আজকে একটা ঘটনা ঘটছে, আমরা একজন ইরিস্টা ড্রাইভার তারে সুভাষনগর ইঞ্জিনিয়ারিং গল্লির মধ্যে সে যখন গাড়িটা লিয়ে মানে রানিংয়ে আসলো, তখন তার পিছনের গাড়ির পিছনের চাকার মধ্যে একটা কুকুরের ছোটো ছানা আর কি আইয়ে বাড়িতে লাগছে। তো লাগার পরে সে গাড়িটা থামাইয়া কুকুরটারে দেখছে ও জখম হয়েছে নিয়ে, তখন কুকুরটা সেই সময় মানে গেছে গিয়ে দৌড়াইয়া। তৎক্ষণাৎ গাড়ি যখন উঠছে তখন এখানকার বাপন দে আর কি নাম করিয়া বাবু দে উদয় দুইজন ব্যক্তি আইয়া তারে এই কুকুর ছানার বিষয়ে জিজ্ঞাজিজ্ঞি করিয়া মানে মানে এমনভাবে রাগান্বিত হইয়া তারে টানা ইসরা করিয়া মাইরদের করছে, সঙ্গে আরও দু একজন আসিল। এখন বর্তমানে সে গুরুতরভাবে অসুস্থ, তার মাথায় আঘাত লাগছে, হে কন্টিনিউ বমি করছে। আমরা আইসি থানা দেওয়ার পরে তারা লইয়া গেছে, আমরা থানাটাকে মেডিকেল করানো হয়েছে। সে বর্তমানে এখন অসুস্থ গুরুতরভাবে, শরীরে বিভিন্ন জায়গায় জখম আছে, হাতের আঙ্গুল ফাটাইছে। তো এখন সবচেয়ে বড় ঘটনা হয়েছে যে আমরা এটাই জানতে চাই যে আজকে আমরা টুকটুক চালাই করিয়া কিতা অতই মানে অপরাধ করে লিছি নি। আজকে আমরা সাহায্য চাকরি নাই করতে গিয়ে আজকে আমরা উপার্জন করতাম, আমরা পরিবার আছে, আমরা মা বাবা ভাই বোন সবাই সেবা শুশ্রূষা করার তাগিদে আমরা এই টুকটুকের মাধ্যমে উপার্জন করিয়া থাকি। তাই বলিয়া বিভিন্ন দিক থেকে দেখা যায় খালি শুধু টুকটুক চালকের উপরেই হাত তোলা হয়। কারণটা কিতা, আজ হাত তোলার আগে প্রশাসন আছে। আজ যদি আমরা দুষ্গুণ থাকে, টুকটুক ড্রাইভার যদি কোনো মানে দুষ্গুণ করিয়া থাকে, তো প্রশাসন আছে, আপনারা প্রশাসনের কাছে বিচার দিন। এছাড়া অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের কাছে যান। আপনারা এইভাবে রাগানিত ওই একটা ছেলেরা মারধর করছেন, এমনভাবে মারধর করছেন সেই ছেলেটা সেন্সলেস অবস্থায় হয়ে গেছে গিয়া, বমি হয়েছে প্রচণ্ড বমি। এখন এই ছেলেটার পরিবার যদি আজকে মানে মারা যেত তখন তার দায়িত্ব তারা কে নিল না? আজকে তার পরিবার আছে। আজ কিছু এইরকম সমাজের মধ্যে আমরা এই শহরটার মধ্যে বুড়ি ঘটনা হয় যে কোনো কিছু হইয়া আনলে খালি টার্গেট করা হয় টুকটুক ড্রাইভারে যদিও গলতি হইয়া থাকে, তাই গলতি দেখার জন্য প্রশাসন আছে। পাবলিকেতে প্রটেস্ট করিয়া তারে আনিয়া থানার সঞ্চয় দেও, থানায় পানিশমেন্ট দিব। আজ এমন সিচুয়েশন হয়েছে যেন আমরা গরিব বলে এতই অপরাধ করছি যে কোনো কিছু হইলে খালি তারা গণদুলাই দেওয়া হয়। গণদুলাই দেওয়ার আগে তাদেরকে একবার হাত কাঁপে না যে তারও পরিবার আছে, হেও একটা মানুষ রক্তে মাংস করা। আজ কোটি পড়তি যারা বিল্ডিংয়ে থাকে তারাও যেরকম রক্তে মাংস করা মানুষ আজকে 2 টাকা রোজগার করে, তারাও তো রক্তে মাংস করা মানুষ। রাজধানী দিল্লিতে 27 বছর পর দাপুটে জয় নিয়ে ক্ষমতায় ফিরল বিজেপি। 8 ফেব্রুয়ারি দিল্লি বুটের ফলাফল প্রকাশ্যে আসতেই রাজধানী জুড়ে বিজয় উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। দিল্লির রাস্তায় বাজি পটকা ফাটিয়ে উৎসবে মেতে উঠে বিজেপি কর্মীরা। হারের সম্মুখীন হতে হয়েছে আপের হেভিওয়েট প্রার্থীদেরও। নয়াদিল্লি আসন থেকে বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে 4000-এরও বেশি ভোটে পরাজিত হন অরবিন্দ কেজরিওয়াল। জঙ্গিপুরা আসন থেকে বিজেপি প্রার্থী তরবিন্দর সিং এর কাছে পরাজিত হন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। দিল্লির মসনদ দখলে হ্যাট্রিক করার স্বপ্ন অধরা রইল অরবিন্দ কেজরিওয়াল বাহিনীর। বিজেপির দিল্লি দখলের পর শ্রীভূমির রাজপথেও বাজি ফটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন শ্রীভূমি জেলা বিজেপির নেতা কর্মীরা। জেলা সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে জেলা বিজেপির সাধারণ সম্পাদক নির্মল বণিক, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব সহ অন্যান্য নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বাজি ফটকা ফাটিয়ে বিজেপির দিল্লি জয় উদযাপন করেন। এই জয় সাধারণ জনগণ তথা মোদীজির উন্নয়নের রাজনীতির জয় বলে আখ্যা করেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। আজি ভারতবর্ষখন যাতে বিশ্বের বুকত যাতে এখন প্রতিষ্ঠিত দেশের তার কারণে যে যুঁজ চলি আছে, তার কারণে বিশেষকৈ ভারতবর্ষের প্রত্যেকজন যেনেকৈ এক হয়ে চলার যে একটা মানসিকতা এই নির্বাচনে এই রিজাল্টে নিজে প্রমাণিত করে। কারণ আমি দেখা পাইছোঁ যে প্রত্যেকটা দিন দেখা পাইছোঁ, এটা বস্তু দেখা পাইছোঁ যে 3 টার্ম হওয়ার পিছতে 1 টার্ম 2 টার্ম 3 টার্ম যেতিয়া হয় তেতিয়া এন্টি ইনকামবেন্সিখিনি বাঢ়ি যায়, কিন্তু বিজেপির ক্ষেত্ৰত এন্টি ইনকামবেন্সি বাঢ়া নাই, অফন তো কমি গ'ল এন্টি ইনকামবেন্সি নাই। অর্থাৎ মানুহৰ হৃদয়ৰ অন্তৰত আজি বিজেপি সোমাই গৈছে। বিশেষকৈ মই কেইদিনমান আগতে এটা ল'ৰাৰ লগত মানে গাড়ীতে গৈ আছিলোঁ, বিশেষকৈ ড্ৰাইভাৰ আছিলে মোৰ, ইছলাম ধৰ্মাৱলম্বী মানুহ এটা। সুধিছিলোঁ যে তুমি নৰেন্দ্ৰ মোদীক এনেকৈ কিয় বেয়া পাওঁ, ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীক এনেকৈ কিয় বেয়া পাওঁ? মোক ক'লে যে দাদা বিশেষকৈ এটা বস্তু, প্ৰথমতে সি ক'ব খোজা নাই, পিছতে সি ক'লে যে দাদা এটা বস্তু যে এইজন মানুহে প্ৰত্যেকজন সনাতনীবিলাক যেনেকুৱা এক কৰাৰ যিটো এটা
প্ৰচেষ্টা বা যেনেকুৱা এক কৰি লৈছে আজিৰ দিনত হিন্দুৰ মাজত বা সনাতনীৰ মাজত কোনো ধৰণৰ ক্লাছিফিকেশ্যন নাই, ধনী গৰীব নাই, উচ নিচ নাই। আমি একে সনাতনী হৈ কিনে ভাৰতবৰ্ষৰ বুকুত এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে, প্ৰত্যেকজন সনাতনী আমি এক হৈ চলিছোঁ। আৰু বিশেষকৈ আমি দেখিলোঁ যে আজি বিশ্বৰ বুকুত ভারতবর্ষে একটা নেতৃত্ব খুঁজে পাইছে। ভারতবর্ষের প্রত্যেক নাগরিক প্রচন্ড খুশির দিন। আজকে আমাদের ঐতিহাসিক দিন। 27 বছর পর আজকে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে আমাদের সরকার গঠন হতে চলছে। এই আজকে দিনে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের দিল্লির জনসাধারণ আবার আস্থা ব্যক্ত করেছে। আজকে দিনে আমরা প্রচন্ড আসামের আমরা জনগণ এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলছে, আজকের দিনে দিল্লির যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী হবেন উনার নেতৃত্বে রাজ্যে এবং কেন্দ্রে আসামে যেভাবে অগ্রগতি হচ্ছে, এই দিল্লিতেও যে বিগত দিনে আমরা ডেভেলপমেন্ট দেখিনি, আজকের দিনে দিল্লির জনগণ ডেভেলপমেন্টের পক্ষে ভোট দিয়েছেন এবং ডেভেলপমেন্ট হবে। এবং আজকের দিনে দিল্লির মানুষ প্রচণ্ড খুশি এবং ভারতীয় জনতা পার্টি আমাদের নেতৃত্ব জেপি নাড্ডাজি যে আমাদের রাষ্ট্রীয় সভাপতি উনার নেতৃত্বে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে আবার আস্থা ব্যক্ত করেছেন। আমরা প্রত্যেকে খুশি এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নাগরিক এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সদস্য আজকের দিনে আমরা এখানে জড়ো হয়েছি করিমগঞ্জের এই যে শ্রীভূমি জেলায়। এই শ্রীভূমি জেলায় আমরা সবাই আজকে এই দিল্লির জয়কে সেলিব্রেশন করছি। প্রথমেই ধন্যবাদ জানাই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয়কে এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা মহাশয়কে। ওনারা যেভাবে পরিশ্রম করে 27 বছর পর দিল্লিতে আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মফুলকে আবার ফুটিয়েছেন। দিল্লিবাসী তথা আমরা আসামবাসী সবাই আনন্দিত, গর্বিত যে দিল্লির মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছেন। আমরা আশাবাদী আগামী 5 বছর আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার চলাকালীন অবস্থায় দিল্লির যে উন্নতি হবে, দিল্লির যে ডেভেলপমেন্ট হবে। দুটি পৃথক পৃথক অভিযানে শ্রীভূমি জেলায় জব্দ 7 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। শ্রীভূমি শহর সংলগ্ন পুয়ামারা এলাকায় প্রথমে অভিযানে নেমে 50,000 ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। AS10D 7926 নম্বরের গাড়ির টায়ারের ভিতর থেকে ট্যাবলেটগুলো জব্দ করে পুলিশ। ঘটনায় পুলিশ পাতারকান্দির এলাকার ফারুক আহমেদ নামের এক সরবরাহকারীকেও আটক করতে সক্ষম হয়। দ্বিতীয় অভিযানটি শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাই এলাকায় চালিয়ে 5,800 ইয়াবা ট্যাবলেট সহ 2 সরবরাহকারীকে আটক করে সদর থানার পুলিশ। পুলিশ 2 সরবরাহকারীকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। দুটি অভিযানে জব্দ হওয়া নেশাজাতীয় ট্যাবলেটগুলোর বাজার মূল্য 7 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বরাকের মঙ্গল কামনায় মহাকুম্ভে উপস্থিত বরাকের 2 মন্ত্রী। 13 জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকে তীর্থনগরী প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা। কুম্ভ মেলা উপলক্ষে তীর্থনগরী প্রয়াগরাজে উপস্থিত হয়ে গঙ্গাসান সারলেন বরাকের 2 প্রভাবশালী মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। সপরিবারে প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হয়ে বরাকের মঙ্গল কামনায় গঙ্গা স্নান সহ পূজার্চনা ও সাধু সন্ন্যাসীদের সেবা করান 2 মন্ত্রী। 144 বছর পর এই মহাকুম্ভ মেলা আয়োজিত হচ্ছে। মহাকুম্ভ মেলা উপলক্ষে দেশের প্রথম সারির ব্যক্তিত্বদের পাশাপাশি দেশ বিদেশি বহু জ্ঞানী গুণীরাও ভিড় জমিয়েছেন প্রয়াগরাজে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় স্থান পাবার 1 মাসের মাথায় ধর্মনগরী প্রয়াগরাজে গিয়ে সপরিবারে উপস্থিত হন 2 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়। সেখানে গঙ্গা স্নানের পাশাপাশি পূজা অর্চনাতেও সামিল হন মন্ত্রীর দয়। आगे सुनाओ चेहरा आएगा, आगे बनाओ जाएगा आगे सीधा करके दीजिए नाम भी आ जाएगा पकड़ के সলগই বাজারে বীজের রেলিং ভেঙে ডিআই ট্রাক গড়িয়ে পড়ল জলাশয়ে। শুক্রবার রাত 10:30টায় একটি সামগ্রী বোঝাই দ্রুতগামী ডিআই ট্রাক বাজারে চড়া থানাধীন সলগই বাজার স্থিত 8 নং জাতীয় সড়কের নড়বড়ে পাকা সেতুর রেলিং ভেঙে
গড়িয়ে পড়ল প্রায় 30 ফুট গভীরে জলাশয়ে। জানা গেছে AS01RC 7622 নম্বরের অনলাইন সংস্থার সামগ্রী বোঝাই ডিআই ক্যাম্প্রাই ট্রাকটি গুয়াহাটি থেকে ত্রিপুরার আগরতলা যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার বিকট শব্দ শুনতে পেয়ে সলগই বাজার বিডিপির কর্মীরা দ্রুত এগিয়ে এসে অল্প বিস্তর আহত চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। উল্লেখ্য যে উক্ত স্থানে ঘন ঘন যানবাহন দুর্ঘটনা অহরহ ঘটে চললেও নরবরে সেতুটি মেরামতে কেউ এগিয়ে আসছেন না। এ ব্যাপারে এলাকার সচেতন মহল, ডিসি সহ স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি কামনা করেছেন। बाजारे छोड़ा থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। सुनो आप कहाँ से आ रहे? गुवाहाटी से। अभी कहाँ जाएगा? अगरतला। एक्सीडेंट कैसे हुआ? मतलब मैं खाना खा के आ रहा हूँ। हाँ। वो अभी यहाँ पे ब्रेक नहीं बैठ गया। हाँ। तो कंट्रोल नहीं हो गया। अगरतला। गुवाहाटी से आ रहा है? हाँ। वेदांत ज्योतिनाथ। हाँ। गाड़ी में ऑनलाइन का जियो का सामान है। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 76
370-62954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। পাতারকান্দির পয়লামুলি এলাকার নয়াবাজার লঙ্গাই নদী থেকে অবৈধ বালি তোলার মেশিন জব্দ করল বন বিভাগ। দীর্ঘদিন ধরে পাতারকান্দি এলাকার দুহালিয়া ফরেস্ট রেঞ্জ এলাকার বৈটাকাল ফরেস্ট বিট অফিসের অধীন পয়লামুলির নয়াবাজার স্থিত লঙ্গাই নদীর 1 নম্বর মহাল থেকে দুষ্টু চক্র অবৈধ উপায়ে পাম্পে মেশিন লাগিয়ে বালু তুলে অন্যত্র পাচার করে আসছিল। এতে সরকারি মোটা অঙ্কের রাজস্ব মার হওয়ার পাশাপাশি নদীবাদের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছিল। এমনকি একাধিক অভিযোগের ভিত্তিতে অবশেষে টনক নড়ে বন বিভাগের। এ মর্মে শনিবার স্থানীয় রেঞ্জ কর্তা প্রণব কলিতার নির্দেশে বৈটাকাল ফরেস্ট বিটের বিট কর্তা মিন্টু বড়ুয়া দলবদল নিয়ে অকুস্থলে হানা দিয়ে একটি বালু তোলার মোটর পাম্প জব্দ করেন। এতে জড়িত কাউকে যদিও বন বিভাগ ধরতে পারেনি। এমনকি জব্দকৃত মেশিনটির মালিকানা দাবি করেও এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেননি। জানা গেছে উল্লেখিত মহালটি দীর্ঘদিন ধরে সরকারি টেন্ডারবিহীন অবস্থায় রয়েছে। অবৈধ উপায়ে সরকারি রাজস্বযুক্ত বালু তুলে অন্যত্র পাচার করে আসছে দুষ্কৃতিকারীরা। অবশেষে দেরিতে হলেও বন বিভাগ কঠোর হওয়াতে খুশি ব্যক্ত করেছেন এলাকার পরিবেশ প্রেমীরা। এ মর্মে রেঞ্জ কর্তা প্রণব কলিতা জানান যে সরকারি মহলে কোনো দুষ্ট চক্রের বারবান্ত কিছুতেই বরদাস্ত করা হবে না। বালু মাফিয়াদের কঠোর হস্তে দমন করতে প্রস্তুত রয়েছে বন বিভাগ বলেও জানান প্রণব কলিতা। লোয়ারপোয়া থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। কাছাড় জেলায় হিন্দু মিলন মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কাছাড় জেলার হিন্দু মিলন মন্দিরের 50 বর্ষ পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসাবে 9 ফেব্রুয়ারি রবিবার বিকেল 3 ঘটিকায় ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন এএসটিসি ময়দানে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী পদ্মশ্রী প্রাপ্ত বাগ্মী প্রবর শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ উপস্থিত হবেন। 9 ফেব্রুয়ারি হিন্দু মিলন মন্দির আয়োজিত এই হিন্দু মহাসমাবেশে উপস্থিত হয়ে হিন্দু সমাজের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন তিনি। উক্ত মহাসমাবেশে হিন্দু সমাজকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান হিন্দু মিলন মন্দিরের সদস্যরা। আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ তার যে স্থানীয় আশ্রমগুলো সেগুলো হিন্দু মিলন মন্দির নামে পরিচিত। এরকম প্রায় 500 হিন্দু মিলন মন্দির রয়েছে ভারতবর্ষে, তার মধ্যে অন্যতম কাছাড় হিন্দু মিলন মন্দির। এখানে ভারত সেবাশ্রম সংঘের মহান সম্পাদক পূর্বতন সম্পাদক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ 1975 সালে এই হিন্দু মিলন মন্দির স্থাপন করেছিলেন। সেই হিন্দু মিলন মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে
এখানে যে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে, আজকে সেই উপলক্ষে শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ তিনি এসে পৌঁছে গেছেন। তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন ভারত সরকারের পক্ষ থেকে। উপস্থিত হয়েছেন ফিজি ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সংযুক্তানন্দজি মহারাজ, তিনিও কয়েকদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন বহির্ভারতে ভারতীয় সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্য। আমাদের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া তিনি তাকে পুরস্কার তুলে দিয়েছেন। তারা দুজনেই এখানে উপস্থিত থাকছেন এবং আগামীকাল যে প্রোগ্রামটি হচ্ছে, যে বিরাট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, এই আয়োজনের মুখ্য দায়িত্বে আছেন আমাদের স্থানীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয় এবং সকলে তাকে সহযোগিতা করছেন। এবং আমরা আশা করছি যে আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যে প্রোগ্রামটি হবে এটি সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক হোক। আমি সমস্ত হিন্দু জনসাধারণকে আবেদন জানাচ্ছি এই প্রোগ্রামে আসার জন্যে। স্বামী প্রদীপ্তানন্দজির উদ্দীপ্তময় ভাষণ গোটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল আজ উদ্দীপিত হয়েছে, উজ্জীবিত হয়েছে, প্রাণবন্ত হয়েছে। তাই স্বামীজির ভাষণ যারা শুনবেন না তারা হয়তো অনেক মিস করবেন। আমি তাই যে এতদিন অবধি মানুষের মধ্যে ধারণা ছিল যে ইয়ং জেনারেশন ডাইভার্ট হচ্ছে অন্যদিকে, কিন্তু আমরা বলি যারা বলেন যে এরা নাথিং, আমরা তাদের বলতে এরা দে আর এভরিথিং, তারা কিছু না তা নয়, তাদের মধ্যে সব কিছুই আছে। তাদেরকে উচিত রাস্তা যদি দেখাতে পারি আমরা, তাহলে আমাদের ধর্ম নয়, আমাদের রাষ্ট্র জাগৃত হবে। এবং রাষ্ট্র যদি জাগরণ পথে একবার যদি চলতে পারে, তাহলে বিশ্বের সম্মুখে বিশ্বগুরুর যে স্থান হারিয়েছিল ভারত, তা ফিরে পাবে, এতে কোনো সন্দেহ নেই। অনুমোদিত কাছাড় হিন্দু মিলন মন্দির, এই কাছাড় হিন্দু মিলন মন্দিরের 50 বছর পূর্তি উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে মাঘী পূর্ণিমা গুরু মহারাজের উৎসব। এই মাঘী পূর্ণিমাকে সামনে রেখে কাছাড় হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘ বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন। তার কার্যসূচির অঙ্গ হিসাবে আগামীকাল আর আমাদের শিলচরে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সামনে এএসটিসির মাঠে, লিংক রোড সংলগ্ন এএসটিসির মাঠে পদ্মশ্রী প্রাপ্ত প্রদীপ্তানন্দজি মহারাজ, যাকে আমরা কার্তিক মহারাজ হিসাবে জানি, উনি এক হিন্দু সম্মেলন, এই হিন্দু সম্মেলনে উনার বক্তব্য উপস্থাপন করবেন। আর আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে পরম পূজনীয় আমাদের এখানে ফিজি থেকে আগত সংযুক্তানন্দ মহারাজকে আমরা এখানে পেয়েছি। শূন্যবার্তা যে পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।